খাতা যেমন আপনাদের সময় কলম খাতা সাথে থাকা দরকার, আজকেও থাকা দরকার ছিল। কারণ আপনারা এখানে বৃহৎ সংগঠনের বড় দায়িত্বশীলদেরকে এখানে আহ্বান করেছেন, তাদের যেখানে আপনার মত বিনিময় মত চেয়েছে, সেই মতামতটা আপনার নোট করার দরকার ছিল। সাংবাদিক এটা আপনারা কি ভাষায় নেন আমি জানি না, রাজনীতি আপনারা কি ভাষায় নেন আমি জানি না, কিন্তু যদি রাজনীতির ভিতরে যদি যেমন ঘুণা ঢোকার কারণে বাঁশ যেমন ঘুনি খাওয়ার কারণে চালটা ভেঙে পড়ে যায়, ঠিক একটা রাজনৈতিক অঙ্গনে যদি নেতারা যদি তাদের দুর্নীতির ভিতরে ডুবে গিয়ে দুর্নীতির পোকায় খেয়ে ফেলে একটা দেশ যেমন ধ্বংস হয়ে যায়, ঠিক এই সাংবাদিকতার ভিতরে যদি কোনো ধরনের ঘুনি ধরে যায়, কলম যদি উল্টা চলা শুরু করে, তাহলে একটা দেশ জাতি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কারণ সাংবাদিকতার মাধ্যমে তথ্য সন্ত্রাস হতে পারে, একটা তথ্য সন্ত্রাস একটা দেশকে কোথায় নিয়ে যেতে পারে যেটা ইরান বুঝতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এক মহিলা ইরানের তথ্যগুলো যদি ফাঁস না করে ফেলতো, তার ইসরায়েলের জাহাজ ইরানের দিকে চোখ তোলারই সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাংবাদিকতার মাধ্যমে হতে পারে তথ্য সন্ত্রাসী। এই জন্য আমরা বর্তমান সাংবাদিক যারা আমরা পেপার পত্রিকার সম্পাদক আছি, আমরা সাংবাদিকদের কার্ড দিয়ে একেবারেই দ্বিধাবোধ করি না। আমার ভাই ছোট ভাই গরুর ব্যবসা করে, 5 পাস করে বসে আছে, গরুর ব্যবসার লাইন পাচ্ছে না, স্মাগলার মাল বহরার লাইন পাচ্ছে না, কার্ডটা কেন ঝুলাই দিলেন? আর এটা কি সাংবাদিকতা দোস্ত? একটা সাংবাদিকতার 4টে গুণ থাকা চাই। কয়টা গুণ বলেন? লিখে রাখবেন, আপনাদের বড়রা যারা আছে তাদের কিছু প্রয়োগ করবেন, তাদের কাছে স্বর্ণাক্ষরে লেখা আছে। একটা সততার গুণ থাকতে হবে, স্বচ্ছতার গুণ থাকতে হবে, সরলতার গুণ থাকতে হবে, আন্তরিকতার গুণ থাকতে হবে, তাহলে সে হতে পারে সাংবাদিক। সে হতে পারে কি বলেন? এই 4টা গুণ যদি না থাকে সে সাংবাদিক হতে পারে। কিন্তু আপনারা মিলাই রাখবেন আমরা যারা নিজেদেরকে সাংবাদিক দাবি করছে আছে কিনা। একটা খুব হাই কোয়ালিটির একটা সংবাদ লিখেছে, সেখানে দলের নাম ভুল লিখেছে, ব্যক্তির নাম ভুল লিখেছে। আরে দোস্ত, তোমার কলমে যদি ভুল হয় তাহলে আমার কলমে তো নেই। এই জন্য আমার প্রিয় আপনজনেরা, আপনারা সকলেই যোগ্য, আমি জানি আপনারা যারা এখানে আছেন সকলেই যোগ্য। কে কি মুক্ত করছেন এটা দেখার বিষয় নাই, কিন্তু আপনারা জীবননগর মডেল প্রেস ক্লাব উপহার দিবেন। এই জীবননগর থেকে কোনো তথ্য ফাঁস হবে না, জীবননগরে কোনো তথ্য 2 নম্বরই হবে না, জীবননগরের কমপক্ষে কোনো বিষয়ে আপনাদের থেকে 2 চোখে হবে না। দলমত নির্বিশেষে আপনাদের কাজ। কোনো সাংবাদিক দলীয় হতে পারে না, শুধু বিএনপি করে আলহামদুলিল্লাহ, কিন্তু তার কলমটা দলীয় দিকে যাবে না, নিরপেক্ষ যেতে হবে। যদি সাংবাদিক মনে করে দলীয় ভাবে দলের ঘাসাই তার কলম যাবে, তাহলে দোস্ত তুমি যোগ্য সাংবাদিক না। তোমার এই কলম হতে পারে তোমার জাহান্নামের কারণ। আর তুমি যদি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাসদ করো, ইসলামী আন্দোলন করো, তুমি যা করো না কেন, তোমার কলমটা যদি নিরপেক্ষ যায়, তোমার কলম হতে পারে তোমার জান্নাতের কলম। একজন পুলিশ, একজন বিজিবি রাষ্ট্র পাহারাদারি করে, সে যদি রাষ্ট্রের বেতন নিয়ে যদি সঠিক ডিউটিটা পালন করে, সে যদি ওই অবস্থায় মারা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শহীদের মৃত্যু হবে। একজন পুলিশ সে যদি ডিউটি অবস্থায় কোনো কারণবশত যদি সে হত্যা হয়ে যায়, রাসূল বলেছে সে শহীদ হবে। তাহলে মর্যাদা বোঝেন? ঠিক আপনার কলমের একটা মর্যাদা। এই জন্য আমি আমার প্রেস ক্লাবের আমার সাংবাদিক বন্ধুদের কাছে উদাত্ত আহ্বান রাখবো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, আপনাদের কলম ইনশাআল্লাহ জীবননগর থেকে কমপক্ষে নিরপেক্ষ যাবে। আর এই জীবননগরের সাংবাদিকদের নিরপেক্ষ কলম দেখে সারা বাংলার সাংবাদিকরা সংশোধন হবে এবং তারাও সঠিক ন্যায় ইনসাফ লেখা শুরু করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আমার যদি সত্য কথায় কথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমরা সকলেই মরণশীল, আমরা যেন সঠিক এবং সুন্দর একটা রাষ্ট্র গঠন করে দুনিয়া থেকে যেতে পারি। আমার তৌফিক।